এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, নতুন সরকার ক্ষমতায় এসেছে আর রমজানও শুরু হয়েছে, তো বাজারে কি প্রভাব দেখছেন এই মুহূর্তে জানতে চাই। এবার রমজানে কিছুটা স্বস্তি রয়েছে বাজারে, এটা বলতে হবে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, বাজার ভেদে কিন্তু নিত্যপণ্যের দাম 5 থেকে 10 টাকা ওঠানামা করতে পারে। আমি এই মুহূর্তে রয়েছে টাউন হল বাজারে। এই বাজারে আমি যেটি দেখতে পাচ্ছি যে রমজান উপলক্ষে শীতকালীন সবজি এখনও রয়েছে বাজারে। শীতকালীন সবজির দামটা কিন্তু এখনও আগের দামে বিক্রি হচ্ছে। তবে আপনি জানেন যে রমজানে কিছুটা চাহিদা বেড়ে যায় লেবু, শসা এবং বেগুনের। এইটার দামটা কিন্তু এই চাহিদা বাড়তির কারণে, বিশেষ করে এখন কিন্তু লেবুর মৌসুম নয়, এবং রমজানে আসলে আপনার ইফতারে কিন্তু আপনার শরবতের লেবুর চাহিদা একটু বেড়ে যায়, লেবুর দামটা আসলে বেড়ে গেছে। গত সপ্তাহে যে লেবু বিক্রি হয়েছে 60 টাকা কেজি, 60 টাকা হালিতে, সেই লেবু কিন্তু আকার ভেদে ছোট এবং বড় আকারের লেবু রয়েছে। আকার ভেদে ছোট লেবু যেগুলো সেগুলো 80 টাকা হালি, এবং বড় লেবু যেগুলো দেখতে পাচ্ছেন এই বড় লেবুগুলো কিন্তু 100 টাকা হালি বিক্রি হচ্ছে এই টাউন হল বাজারে। আপনি জানেন যে রমজান মানে হলো আপনার ইফতারে বটু ছোলা, এবং এগুলো আয়োজনের জন্য কিন্তু আপনার আলু এবং পেঁয়াজের কিন্তু চাহিদাও বেড়ে যায় এগুলো সুস্বাদু করার জন্য। তবে এবার স্বস্তি হলো যে এই দুটা পণ্যের দাম কিন্তু বাড়েনি। আমি দেখতে পাচ্ছি টাউন হল বাজারে যে 1 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে, এটি দেশি মুড়ি কাটা পেঁয়াজ, এইটি কিন্তু 1 কেজি দরে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। এবং এই আলু, এখানে 2 প্রকারের আলু রয়েছে, ডায়মন্ড আলু এবং অন্য জাতের একটি আলু রয়েছে। এগুলো কিন্তু 20 টাকা, 18 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে, একদম কম দামে বিক্রি হচ্ছে বলা যেতে পারে, একদম হাতের নাগালে রয়েছে। এবং অন্যান্য যে মশলা রয়েছে সেগুলো কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে বলে আমরা এখানে জানতে পেরেছি। এছাড়া রমজানে কিন্তু কিছুটা মাংসের দাম বেড়ে যায়, বিশেষ করে গরু এবং ব্রয়লার এবং সোনালিকা মুরগির দাম, যেহেতু এই 3টা পণ্যই মাংসের চাহিদা আসলে আমাদের মিটে থাকে। আমরা এই সপ্তাহে এই রমজানে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে গরুর মাংস কিন্তু কেজিতে 50 টাকা বেড়ে গিয়েছে। এর মধ্যে প্রতি কেজি গরুর মাংস কিন্তু এখানে বিক্রি হচ্ছে 800 টাকা কেজি, অর্থাৎ গত সপ্তাহ কিন্তু এখানে 750 টাকা কেজি দরে গরু বিক্রি হতো, আজকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও কিছুটা বাড়তি, 10 টাকা বেড়েছে এর মধ্যে ব্রয়লার মুরগি। মানভেদে আসলে ব্রয়লার মুরগি 10 টাকা বেড়েছে, 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকে, এবং গত সপ্তাহে 170 টাকায় বিক্রি হতো। ব্রয়লার মুরগির সাথে কিন্তু সোনালিকা মুরগির দামও কিছুটা বেড়েছে, 20 টাকার মতো আমরা এখানে দাম বৃদ্ধি দেখছি। 20 টাকার মতো বেড়ে আজকে বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। তবে এখানে যে বিক্রেতা তিনি আমাদের যেটি জানালেন যে ব্রয়লার মুরগির দামটা বিশেষ করে আগামী কয়েকদিনের মধ্যে কমে যেতে পারে, এবং দামটা কি আগের দামে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু রমজানকে সামনে রেখে কিন্তু প্রথম কয়েকদিনে বেশ খানিকটা চাহিদা বেড়ে যায়, এবং এর কারণে কিন্তু দামটাও বেড়ে যায় বলে আমরা এখানে ক্রেতা বিক্রেতা সবার কাছে শুনতে পেয়েছি। তবে এখানে ক্রেতাদের একটি দায় রয়েছে, সেই দায়টা আমরা জানার চেষ্টা করবো একজন বিক্রেতার কাছ থেকে। আপনি একটু বলবেন যে আসলে হঠাৎ করে কেন দাম রমজানের সামনে রেখে বেড়ে যায়, কারণটা কি হতে পারে? হঠাৎ করে দাম সবচেয়ে বড় কারণ হলো জনগণ রমজান আসলে বা কোনো তেহার আসলে এরকম কেনাকাটা করে। রমজান হলো পুরো 30 দিনের রমজান, কিন্তু যখন আসে ওনারা 10 কেজি মাংস নিবে, 20টা মুরগি নিবে, কেন নিবে? 30 দিন তো রমজান, 30 দিন আপনি কেনাকাটা করেন, আপনার কাছে টাকা, ব্যবসায়ীরা মাল স্টক করে আর বড় লোকরা খাদ্য স্টক করে, মাঝখানে পিছে যায় দিন মজুর মানুষরা, ওরা আজকে খায় মুরগি 200 টাকা, কালকে আসে দেখে 250 টাকা। তো এইটাই হলো বড় লোক খাদ্য স্টক করে আর ব্যবসায়ীরা মাল স্টক করে। ধন্যবাদ। আসলে এটি কিন্তু বিষয় যে প্রথমে এত পরিমাণ পণ্য না কিনে যদি ধীরে ধীরে এক সপ্তাহের বাজার বা কয়েকদিনের 3-4 দিনের বাজার যদি রমজানকে সামনে রেখে প্রথমে কেনা হয়, তাহলে কিন্তু বাজারে এতটা চাপ পড়বে না, এবং সব পণ্যই কিন্তু আসলে দেখা যাবে যে আগের দামে বিক্রি হবে। যদিও ব্যবসায়ী যেটি জানালেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু দামটা আগের দামে ফিরে আসবে, কারণ বাজারে কিন্তু কোনো ধরনের কোনো পণ্যের সংকট নেই। যেমন ছোলার দামটা যদি বলি, ছোলার দাম কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, এবং মুগ ডাল এবং মুসুরির ডাল সেটা কিন্তু 100 থেকে 160 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো মালিহা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরের হালচাল। জানছিলাম বাজার দরের খবর।